नमस्कार, इसके इंडिया टीवी में आप सभी का स्वागत है और मैं हूं आपके साथ भारती लूथी। आइए बढ़ते हैं खबरों की ओर। कोलकाता सोमवार रात से हो रही तेज बारिश के कारण फिर से जलमग्न हो गया। सड़कें पानी में डूब चुकी हैं और नगर निगम स्थिति संभालने में असमर्थ है। मेयर फिरहाद हकीम ने स्थिति पर नजर रखी है। पूर्व नगर और शहरी विकास मंत्री अशोक भट्टाचार्य ने इस घटना पर प्रतिक्रिया देते हुए कहा कि मुख्यमंत्री शहरी विकास नीति के बजाय वोट बैंक की राजनीति में व्यस्त हैं, जिससे शहर का विकास प्रभावित हुआ है। उन्होंने कहा कि 1998 में भी जलभराव की समस्या थी, जब वामपंथी सरकार थी। वर्तमान सरकार ने जल निकासी और आपदा प्रबंधन के कदम नहीं उठाए, जिसके कारण शहर फिर से जलमग्न हो गया। भट्टाचार्य ने चेतावनी दी है कि अगर तत्काल कदम नहीं उठाए गए तो स्थिति और बिगड़ सकती है। এর দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং তার ফলে বিভিন্ন জায়গায় একটা নতুন জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্লাউড বাস্টিং। এটা উত্তরাখণ্ডেও হয়েছে, কলকাতাতেও কিন্তু ক্লাউড বাস্টিংটা হয়েছে। তা নাহলে এত বৃষ্টি একদিনে বা দুদিনে এত বৃষ্টি হতে পারে না। এটা যেমন ঠিক, তেমনিভাবে এই যে ক্লাউড বাস্টিংয়ের সাথে কিন্তু গ্রিন হাউস গ্যাস এমিশন যাকে বলা হয়, এই যে ব্যাপকভাবে দূষণের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন গাড়ির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, প্রচুর সংখ্যক কনস্ট্রাকশান হয়েছে বিভিন্ন জায়গাতে। কলকাতার মধ্যে এক সময়তে প্রচুর ওয়াটার বডিজ ছিল, জলাভূমি ছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কলকাতার দুটো বড় সমস্যা হচ্ছে, যেটা আমরা জানতাম, সেটা হলো গঙ্গা নদীর বেড লেভেলটা উঁচু হয়ে যাচ্ছে। এই গঙ্গা নদীর বেড লেভেল উঁচু হওয়ার ফলে যখনই এর ফলে যখন এটা বান আসছে তখন আর কলকাতার যে জল, সেই জলটা বেশিরভাগটাই গঙ্গা নদীর দিকে যায়, এটা যেতে পারছে না, তখন উপচে পড়ছে। আরেক দিকে হচ্ছে কলকাতার একটা বড় হচ্ছে যে বিরাট যে ওয়াটার বডিজ যেটা রয়েছে, সেটা হলো জলাশয়, একটা বিরাটভাবে কোস্ট, মানে কি বলবো এটাকে, যেটার সঙ্গে সমুদ্র, যেটার সঙ্গে সুন্দরবনের সঙ্গেও সম্পর্ক আছে। তো কলকাতাতে এটাও একটা কারণ যে কলকাতার এই পূর্ব দিকে প্রচুর হ্যাবিটেশন হয়ে গেছে, প্রচুর রাস্তাঘাট হয়ে গেছে। আগে এই জলগুলো যেটা কলকাতার এর ভেতরে যেত, এই জলাশয়গুলির মধ্যে যেভাবে যেত বাইপাসের ধারে, এখন সেটা আটকে যাচ্ছে, এর ফলে জলটা বেরোতে পারছে না। তাহলে কি করা দরকার ছিল? আমাদের সময় এইটাই আমরা করেছিলাম। আমরাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে আন্ডারগ্রাউন্ড যে পাইপলাইন, জলের মানে কি বলবো ড্রেনেজ সিস্টেম, এটা আমরা করেছিলাম ব্যাপকভাবে। আমরাই কিন্তু এটা করেছিলাম। আমরাই এটা একটা আইন করেছিলাম, ইস্টার্ন বাইপাসের 1 কিলোমিটারের পর্যন্ত কোনো কনস্ট্রাকশন করার আগে কেএমডি এর অনুমতি নিতে হবে। এই নীতি আমরা গ্রহণ করেছিলাম। আমরা এটা বলেছিলাম সেই সময়তে, একটা স্ট্রং, একটা কঠোর একটা বিল্ডিং প্ল্যান আমরা কার্যকরী করেছিলাম, কিন্তু আজকে সেটা দেখা হচ্ছে না। আজকে কলকাতাকে সর্বনাশ করছে কলকাতায় তৃণমূল কংগ্রেস পার্টি, যারা রুলিং পার্টি, তাদের পার্টিটা পরিণত হয়েছে প্র্যাকটিক্যালি এই সমস্ত যারা লুটেরাদের দ্বারা পরিচালিত হয়। কাউন্সিলররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কিভাবে? বেআইনি বিল্ডিং পাস করে, জলাশয়গুলিকে বুঝিয়ে, বিল্ডিং প্ল্যান না মেনে যাতে বড় বড় বিল্ডিং হতে পারে এবং তার অনুমতি দিয়ে। এই কাজগুলি কে করছে? তৃণমূল কংগ্রেস করছে। এবং তার ফলে আজকে কলকাতার এই বিপর্যয়টা কিন্তু নেমে এসছে। এবং এর জন্যে মানুষের দায়, শাসক দলের যে দায়,
মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, কিন্তু আমি শুনছিলাম, সে আগে জল জমতো, এখন তো কলকাতা জল জমে না, এইটাই হচ্ছে আমাদের বিরাট সাফল্য। তার 3 দিন পরে এই ঘটনাটা ঘটল। তাহলে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে যে কর্পোরেশন বা সরকার বা তার এমএলএ, তার মন্ত্রী, তার কাউন্সিলর, তার মেয়র, তাদের কি করতে হবে? তাদের তো দেখতে হবে কিভাবে একটা ভারসাম্যমূলক উন্নতিটা করা যায়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায়। এবং সেই জন্যে আমি যখন মন্ত্রী ছিলাম, তখন কেএমডিএর আমি চেয়ারম্যান ছিলাম, তখন আমরা কতগুলো বিল্ডিং আমরা একটা নীতি তৈরি করেছিলাম, স্ট্র্যাটেজি। এতে আমরা যেটা বলেছিলাম যে সাস্টেনেবল আরবান ডেভেলপমেন্ট করো, ভারসাম্যমূলক উন্নতি করো, শহর এবং গ্রামের উভয়ের মধ্যে উন্নতি করতে হবে। এবং জল নিকাশি ব্যবস্থাটাকে বিশেষভাবে কলকাতার ক্ষেত্রে এটাকে গুরুত্ব দিতে হবে। এই কাজগুলো আমরা বলেছিলাম, এই কাজগুলো এখন তো হচ্ছে না। এখন তো সবাই তো হচ্ছে অর্থ কামাবার জন্যই তারা রাজনীতি করছে, অন্য তো তারা নজর দেয়নি বলে। সুতরাং এর একটা বড় দায় হচ্ছে, শুধু ক্লাইমেট চেঞ্জ বললেই এটা আমাদের হবে না, বা প্রাকৃতিক কারণেই যে হয়েছে তা না। এই জন্যে মানুষের একটা বিরাট দায় আছে, এই দায়টাকে অস্বীকার করা যায় না।